ধরো আজকে তুমি হঠাৎ করে চিন্তা করলা যে বিগত 7 দিন যাবত আমি একটু পড়াশোনা করি নাই, কিন্তু আমার পড়াশোনা করা উচিত। আমার আগামীকাল থেকেই একদম তুখর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এবং তুমি পড়াশোনার জন্য বসে গেলা, সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে টেবিলে বসে গেলা, পড়াশোনা করা শুরু করলা। আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো কিভাবে তুমি পড়াশোনায় তুখর মনোযোগী হবা। এখন তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও যে 7 দিন টানা পড়াশোনা না করে হঠাৎ করে তুমি যদি পড়তে বসে যাও আর তুমি সারাদিন পড়াশোনার জন্য চেষ্টা করো, তুমি কি পড়তে পারবা? আমাকে কমেন্টে জানাও তো। আমি তোমাকে বলে দিচ্ছি তুমি পড়তে পারবা না। এই জায়গাতে সবচেয়ে বড় প্রবলেম হয় পড়াশোনার অভ্যাসের। যেহেতু তুমি 7 দিন টানা পড়াশোনা করো নাই, তোমার পড়াশোনা ছাড়া অন্যান্য কাজের কিন্তু একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তুমি চিন্তা করো, সারাদিনে তুমি পড়াশোনা করো নাই, অন্য কোনো না কোনো কাজ তুমি করে সারাদিনটা কাটিয়েছো। হয় তুমি ঘুমিয়েছো, না হলে তুমি অন্য কোথাও বেড়াতে গেছো, না হলে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিছো, না হলে তুমি অন্য যে কোনো কিছু করছো, মুভি দেখছো, সিরিজ দেখছো, এনিথিং। যা কিছু তুমি করছিলা, হঠাৎ করে যখন তুমি টেবিলে বসে যে আবার পড়াশোনা করা শুরু করো, তখন ওই যে অভ্যাসগুলা, ওই অভ্যাসগুলা তোমাকে বারবার হাতছানি দেয়। তোমার ওইগুলা করতে ইচ্ছা করে, তোমার মনোযোগ বারবার ওই দিকে চলে যায়, তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। এবং তুমি প্রথম দিন কখনোই পড়তে বসে 100% সাকসেসফুল হবা না, যদি না তোমার প্রিভিয়াসলি এর আগে পড়াশোনা করার তীব্র মনোযোগ থাকে, অভ্যাস আগে থেকে তৈরি করা থাকে, যেই অভ্যাসকে তুমি আবার রিকল করতে পারো। সো তোমাকে যদি পড়াশোনায় তীব্র মনোযোগী হতে হয়, তাহলে অভ্যাসের পরিবর্তে অভ্যাস তৈরি করতে হবে। ধরো তোমার বিগত 1 মাস 2 মাস যাবৎ কোনো একটা অভ্যাস তৈরি হয়ে আছে, সে অভ্যাস কি চাইলে তুমি ভুলতে পারবা? অন্য কারোর কাছে প্রশ্ন করো, যে মানুষটা সিগারেট খায়, সিগারেট খাওয়া যার অভ্যাস, হঠাৎ করে তাকে যদি সিগারেট ছাড়তে বলা হয়, সে কি সিগারেট ছাড়তে পারবে? উত্তর হচ্ছে না, সে সিগারেট ছাড়তে পারবে না। তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসবে। সিগারেটের ব্যাপারটা কি, এটা নিয়ে একটু ডিটেল কথা বলি। ধরো আমরা যখন সিগারেট খাই, তখন আমাদের মাথার ভিতরে সিগারেটের ধোঁয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন মাথার ভিতরে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়। ওই কেমিক্যাল আমাদের ভিতরে যে স্টিমুলেশন দেয়, ওই স্টিমুলেশনের কারণে আমরা অন্য লেভেলে একটা হ্যাপিনেস ফিল করি। যারা খায় তারা এটা ভালো জানে কী ধরনের হ্যাপিনেস। সো যখন ওই হ্যাপিনেস পাওয়া একটা নির্দিষ্ট সময়, দিনের নির্দিষ্ট সময় যখন ওই হ্যাপিনেস পাওয়াটা তোমার অভ্যাস তৈরি হবে, তুমি যখন খাবা না, ছেড়ে দেওয়ার চেষ্টা করবা, তখন ওই অভ্যাসটা, ওই হ্যাপিনেসটা তোমার কিন্তু তোমার শরীর চাইবে, তোমার শরীর বলবে যে ওটা আমার দরকার, ওটা আমার দরকার। তখন কি তুমি চাইলে ওটা ছাড়তে পারবা? তখন তোমার শরীরের যে ওই অভ্যাস, ওই অভ্যাস এত বেশি চাবে যে তুমি বারবার ওইদিকে চলে যাবা। তাহলে এই জায়গাতে উপায় কি, কিভাবে তুমি ওই অভ্যাসটা ছেড়ে তুমি নতুন কিছু শুরু করতে পারো? এই জায়গাতে আমি বলে দিছি, যখন কোনো একটা পূর্বের অভ্যাসকে রিপ্লেস করে নতুন কিছু প্রতিষ্ঠা করতে চাও তুমি, তখন অলরেডি সেইটা তোমাকে রিপ্লেসের একটা প্রসেসে যেতে হয়। অর্থাৎ তুমি একটা করতেছিলা, ওইটার জায়গায় আরেকটা একদিনে যদি হুট করে একদম রিপ্লেস করে দাও, তাহলে তোমার শরীর, বডি, মাইন্ড কোনো কিছু নিতে পারবে না। তাহলে কি করতে হবে? নতুন একটা জিনিস পূর্বের একটা জিনিসের জায়গায় অল্প অল্প করে অ্যাডাপ্ট করতে হবে। ধরো তুমি 1 ঘন্টাও পড়তা না, দিনে 1 ঘন্টা পড়াশোনা শুরু করলা, এবং আগের যেই সারাদিনে যে 8 ঘন্টা অন্যান্য কাজ করতা, ওই 8 ঘন্টার জায়গায় এই 1 ঘন্টা পড়লা। 1 ঘন্টা পড়লা, পরের দিন 1.5 ঘন্টা পড়লা, তারপরের দিন 2 ঘন্টা পড়লা। এবং প্রতিদিনের যে টার্গেট নিছো যে আচ্ছা আমার 8 ঘন্টায় এই অভ্যাসগুলো ছিল, এই অভ্যাসগুলো রিপ্লেস করে আমি পড়াশোনার অভ্যাস তৈরি করতে চাচ্ছি। তাহলে এই জায়গাতে ছোট্ট একটু পড়াশোনা যদি আমি করি, যদি আমি 1 ঘন্টার টার্গেট ফিল আপ করতে পারি, তাহলে আমি নিজেকে একটা রিওয়ার্ড দিব। রিওয়ার্ড কি হতে পারে? তুমি ধরো 1 ঘন্টা এক্সট্রা পড়াশোনা করার কারণে তুমি নিজেকে একটা তোমার প্রিয় খাবার খাওয়াইলা, অথবা নিজের প্রিয় কোনো একটা প্লেসে গেলা, অথবা নিজের কোনো প্রিয় মানুষের সাথে কথা বলার একটা রিওয়ার্ড দিলা নিজেকে। এই যে 1 ঘন্টার পর তুমি একটা রিওয়ার্ড দিচ্ছ, এটাই তোমাকে পড়াশোনার নতুন একটা স্টিমুলেশন দিবে। পরের দিন তুমি 1.5 ঘন্টা পড়বা, তারপরের দিন তুমি 2 ঘন্টা পড়বা, তারপরের দিন তুমি 2.5 ঘন্টা টার্গেট নিবা। এভাবে আস্তে 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 বাড়াবা। যখন তুমি আস্তে 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 বাড়াবা, নতুন কাজ করতে থাকবা, দেখবা পূর্বের অভ্যাস আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। সিগারেটকে ছাড়ার ক্ষেত্রেও ঠিক সেমভাবে মানুষজন কিন্তু রিহ্যাবিলেশন করে। যখন মানুষকে একটা রিহ্যাবে পাঠানো হয়, তখন তারা পূর্বের অভ্যাস ছাড়ার জন্য নতুন অভ্যাস তৈরি করতে শেখায়, নতুন অভ্যাস তৈরি করতে শেখায়, হেলদি অভ্যাস তৈরি করতে শেখায়। সো আমরা সিগারেট নিয়ে কথা বলতেছি না, আমরা তুখোর পড়াশোনার মনোযোগ নিয়ে কথা বলতেছি, যে কিভাবে তুমি তুখোর পড়াশোনার মনোযোগী হবা। সো এই জায়গাতে পয়েন্ট নোট করার বিষয় যেটা হচ্ছে, যে তোমার যদি পূর্বের অভ্যাসকে রিপ্লেস করে নতুন অভ্যাস তৈরি করতে হয়, তাহলে পূর্বের অভ্যাসকে পরিপূর্ণভাবে একদিনে ছাড়া যাবে না,
অল্প অল্প করে ওর জায়গায় নতুন অভ্যাসকে বিল্ড করতে হবে, অল্প অল্প করে। আর যখন তুমি নতুন অভ্যাস বিল্ড করার জন্য কাজ করতেছো, ওই মোমেন্টে তুমি ছোট 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 টার্গেট নাও আর টার্গেট ফিল আপ করো, টার্গেট নাও, টার্গেট ফিল আপ করো। যখন তুমি টার্গেট ফিল আপ করতে পারতেছো, তখন তুমি নিজেকে রিওয়ার্ড দাও, পুরস্কার দাও, যেই পুরস্কার তোমাকে স্টিমুলেশন দিবে। এবং চেষ্টা করো টানা 21 দিন এই পড়াশোনার ভিতরে থাকার। টানা 21 দিন তুমি যদি কোনো একটি কাজ করতে পারো, তাহলে দেখবা তোমার পড়াশোনার একটা তীব্র অভ্যাস তৈরি হয়ে গেছে। যে কোনো কাজ টানা 21 দিন করলে আমাদের ভিতরে সেটা একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সো তুমি যদি তুখর পড়াশোনায় মনোযোগী হতে চাও, তাহলে কি করবা? পড়াশোনায় তুখর মনোযোগী হওয়ার যে আলাদা ব্যাপার, পয়েন্ট, কিভাবে একদম 100% কনসেন্ট্রেশন দেওয়া যায়, এটার উপরে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করা সম্ভব, যেই ভিডিওতে তোমাদের সাথে ডিটেল আমি কথা বলতে পারবো। সো ওইটা আলাদা ভিডিওতে কথা বলবো। আজকে আমরা কথা বললাম যে তুখোর পড়াশোনার অভ্যাস তুমি কিভাবে তৈরি করবা সেইটা নিয়ে। সো আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তবে আমার মনে হয় যে আমি যদি আমার লাইফের রিকল করি, আমি যখন ক্লাস 6, 7, 8, 9, 10-এ ছিলাম, তখন আমি পড়াশোনায় তুখোর মনোযোগী ছিলাম। আমি 8 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা পড়াশোনা করতাম। সকালবেলা 6টা বা 7টার দিকে ঘুম থেকে উঠতাম, উঠে চলে যেতাম স্কুলে, যে সকালে 2টা প্রাইভেট পড়তাম, তারপরে যে সারাদিন স্কুল করতাম, স্কুলের পরে আবার 2টা প্রাইভেট পড়তাম, এরপরে বাসায় এসে রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে আবার পড়তে বসে যেতাম এবং একদম রাত 12টা পর্যন্ত পড়ে রাত্রেবেলা ঘুমাইতাম খুব কম, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হায়েস্ট ঘুমায় সারাদিন পড়াশোনার ভিতরেই থাকতাম। ওই সময় এই যে তীব্র পড়াশোনার একটা অভ্যাস ছিল, তুখর মনোযোগ ছিল, এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল ওই অভ্যাস ধরে রাখার জন্য আমি ওয়ান গোলে ফোকাস ছিলাম। আমার লাইফে একটা মাত্র গোল ছিল, সেটা কি? সেটা শুধুমাত্র পড়াশোনা, অন্য কোনো গোল ছিল না। সো তুমি লাইফে যেই স্টেজেই থাকো, তুমি ক্লাস 6, 7, 8, 9, 10-এ থাকো, তুমি 11, 12-এ থাকো, বা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, বা তুমি ইউনিভার্সিটি লাইফে থাকো, তোমার যদি গোল একটা হয়, তাহলে ওই একটা জিনিসকে ধরে রেখে তুখর অভ্যাস তৈরি করে তুখর মনোযোগী হওয়া পসিবল। কিন্তু তোমার যদি অনেকগুলা গোল হয়, তুমি যদি ফিক্সড একটা গোলে না থাকো, মাল্টি ডাইমেনশনে কাজ করতে থাকো, এটা একটু, তাহলে দেখবা যে কোনোটাই তোমার লাইফে ঠিক করে হচ্ছে না। আবার তুমি যদি অলরাউন্ডার হইতে চাও, তাহলে কিন্তু 1টা, 2টা, 3টা, 4টা, 5টা জিনিস অ্যাট এ টাইম তোমাকে ফিক্সড করতে হয় এবং অল্প 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 করে কাজ করতে হয়, লম্বা সময় ওটা ধরে থাকতে হয়, তাহলে তুমি অলরাউন্ডার হইতে পারো। সো অলরাউন্ডার কীভাবে হওয়া যায়, এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা সম্ভব। কিন্তু আপাতত আমরা শুধুমাত্র কথা বলতেছি যে তুমি পড়াশোনার তুখর মনোযোগ কিভাবে দিবা। সো তুখর মনোযোগী হওয়ার যে অভ্যাস, এটা তৈরি করতে গেলে অবশ্যই তোমাকে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে হবে এবং পুরাতন অভ্যাসগুলা আস্তে আস্তে রিপ্লেস করতে হবে নতুন অভ্যাস দিয়ে। সো এই ভিডিওটা যদি তুমি দেখে একটু হলে উপকৃত হয়ে থাকো, তুমি যদি বুঝতে পেরে থাকো কিভাবে তুমি তোমার অভ্যাস তৈরি করবা, তাহলে অবশ্যই কমেন্টে লিখবা যে ভাইয়া ইনশাল্লাহ আমি নতুন অভ্যাস তৈরি করব, পড়াশোনায় তুখর মনোযোগী হব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে এই চ্যানেলটি সাজেস্ট করতে পারো, কারণ এই চ্যানেলে পড়াশোনা রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে ছিলাম আমি মিল্টন খন্দকার ভাইয়া। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।